আজ সকালবেলা মিনিকে দেখে আমার পুরাতন কিছু স্মৃতি ভেসে উঠলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জীবনে অনেক বাধা বিপত্তি আসে, আর অনেকে তো বলে কাউকে ভালোবাসতে পারে না, আর এই কুকুর আর বিড়াল বুঝে আমরা তাদেরকে খুব ভালোবাসি। অনেক দিন আগের কথা, আমার ছেলের বয়স তখন 3 বছর ছিল, ছোট ছেলের। তখন হঠাৎ সারা রাত ধরে কুকুরগুলো ভীষণ কান্নাকাটি করছিল, শীতের রাত। বড়মশাই এসে বলল, কী করবো? আমি বললাম, নিয়ে আসো। ছোট ছোট বাচ্চা দেখলে বড্ড মায়া লাগে। তাদেরকে চট বিছিয়ে পরিষ্কার করে কি খাওয়াবো এই এক চিন্তা। ঘরে পাউডার দুধ ছিল, গুলিয়ে তাদেরকে দিলাম। আস্তে আস্তে একদিনের বাচ্চা ধীরে ধীরে খেতে খেতে অনেকটা বড় হলো। ঈদ আসলো যখন, তখন আমার বর তাদের 2 ভাইকে খাইয়ে দাইয়ে চলে গেল। হঠাৎ দেখে একটা ভাই নেই। বেশ খোঁজাখুঁজি করলাম, কিন্তু ভাইকে পেলাম না। পরে শুনলাম সে মারা গেছে। তখন তার প্রতি আরও মায়া জেগে গেল, আর আমরা আদর করে আমার ছোট ছেলের নাম রাখলো টমি। টমি ডাকা মাত্রই যেন একদম দৌড়ে ছুটে আসতো। আমার বাড়ির গেটটা খোলা থাকলে সে চিৎকার চেঁচামেচি করতো যে চোর আসবে, গেট লাগাও। আমি গেট লাগাতাম। ওর বাবা কোথাও গেলে সে এসে রাত্রেবেলা চিৎকার করে উঠতো, আমার গিল ধরে ঝাঁকাঝাঁকি করতো, বাবা চলে এসছে। আমি বদমাইশি করে কখনো চাবি দিয়ে বলতাম, যা তোর বাবাকে গেটটা খুলে দে। এই নিয়ে হাসি ঠাট্টা করতো। তারা কিন্তু আমার হাতে খাবার খেতে বেশি একটা অভ্যস্ত করতো না। তার বাবার হাতের খাবারটা খেতে খুব পছন্দ করতো। এভাবেই চলছিল বেশ ভালো দিনগুলো। সেও আমাদের বলতে প্রাণ। কোনো পোকামাকড়কেও আমার বাসায় ঢুকতে দিত না। 4 শতাংশ জায়গার মধ্যে বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকতো। আর আমি নিরামিষ খেলে সেও আমার সাথে নিরামিষ খেত। তার কোনো বায়না ছিল না। একটু দুধ ভাত হলে সে ভীষণ পছন্দ করত। আর আমি মাংস রান্না করলে সেই প্রেশার কুকারে আবার ভাত করে দিতাম। যেহেতু আমরা পোলাও খাবো, তাই ওকে আর খাওয়াতে পারতাম না। বাকি অংশটা কাল